আমাদের শরীর যেমন চামড়া দ্বারা বেষ্টিত, অনুরূপ ভাবে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছে। এখন বলতে পারে যে হুজুর, আল্লাহ কি শুধু ইনসানের কাছে আছে, অন্য কোথাও নাই? নিশ্চয়ই আছে। কোরআন শরীফ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা, আমি একটু কিঞ্চিত তাফসীরের মাধ্যমে আয়াতে কারিমাটি বুঝিয়ে দিচ্ছি। সপ্ত আসমান, সপ্ত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে, জিন ইনসান থেকে শুরু করে, বৃক্ষ আদি তরুণাদি থেকে শুরু করে, জীব জন্তু থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত, এক কথায় কুল্লু মখলুকাত, অর্থাৎ পুরো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা নূর রূপে বিরাজমান। আল্লাহ নেই এমন কোন জায়গা নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ আমাদের মধ্যে মিশে আছেন বলেছিলাম না? কিভাবে আছেন? নূর রূপে মিশে আছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাফি। আল্লাহ হাজিরি, আল্লাহ আমাদের মধ্যে হাজির আছেন। আল্লাহ নাজিরি, আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা আছি, আল্লাহ আমাদের সঙ্গে। আল্লাহ মাফি, আল্লাহ আমাদের মধ্যে মিশে রয়েছে। কোরআন দিয়ে, কোরআন শরীফ দিয়ে প্রমাণ হয়ে গেল না? আল্লাহ আমাদের কাছ থেকে দূরে না কাছে? আল্লাহ আমাদের ভিতরে না বাইরে? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছে। তাহলে লক্ষ্য করে দেখেন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু, যে আল্লাহ আমাদের ভিতরে আছেন, যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যে আল্লাহ আমাদেরকে নজরের মধ্যে রেখেছেন, যে আল্লাহ নূর রূপে আমাদের মধ্যে মিশে আছেন। কি বলেন? সে আল্লাহর সাথে কি করতে হবে? জানার প্রয়োজন আছে কি নাই? একদিন, এখন আমার মনে আছে, আমি এভাবে আল্লাহর অবস্থান সম্পর্কে বুঝাচ্ছিলাম। এখন এক ব্যক্তি মাহফিলের মাঝখান থেকে দাঁড়িয়েছে, বলে হুজুর পেয়ে গেছি, পেয়ে গেছি। আচ্ছা কি পেলেন? আবার বলে হুজুর পেয়ে গেছি, পেয়ে গেছি। পেলেন না? আবার বলে হুজুর পেয়ে গেছি, পেয়ে গেছি। ও তিনবার বলেছে তো, আমি তিনবারই বলি পেয়ে গেছি, পেয়ে গেছি। তো পেয়ে গেছি, পেয়ে গেছি, পেলেনটা কি সেটা তো বলবেন। আল্লাহকে পেয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, আল্লাহকে পেয়ে গেছেন, আর কোনো চিন্তা নাই। কিন্তু আপনি কি বলতে চান সেটা আমাকে বলুন। কি বুঝাইতে চান? পেয়ে গেছে মধ্যে দিয়ে কি বুঝাইতে চান সেটা আমাকে আগে বুঝিয়ে। যে আল্লাহর জন্য এত ইবাদত বন্দেগী, এত কষ্ট, এত রিয়াদত, সে আল্লাহ তো পেয়ে গেছে, তো আর ইবাদত বন্দেগীর প্রয়োজনটা কি? বলেন না? আমি বুঝেছি যে তার ভিতরে কোনোটা না কোনোটাকে ঘুরপাক খাচ্ছে, যে আল্লাহর জন্য এত ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, এত কষ্ট, সেই আল্লাহরে যখন সহজেই পেয়ে গেছি, তার ইবাদত বন্দেগীর প্রয়োজনটা কি? বলেন না? এখন জানার প্রয়োজন আছে কি না? আমি কিন্তু সবকিছু বুঝিয়ে দিচ্ছি। একটা ছোট বাচ্চাকে যেভাবে বুঝায় সেভাবে বুঝিয়ে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আগে আমি বলেছি, কেউ যদি কিছু না বুঝেন সামনে আসবে, আমি একবার কেন 10 বার বুঝলাম, তো পিছনে কথা বলবেন। আমি জানি আজকে আমি অনেক বোকা দিয়েছি। কথা বুঝছেন? যারা আমাকে চিনে না, জানে না, ইচ্ছা মতে বসতে গেলে আমার না মাইক্রোফোনটা তুলেই বসে। কথা বুঝছেন? তো ওই বক্সেন, তো আমি কিন্তু কোরআন সুন্নাহর বয়ানের মধ্যে দিয়ে জবাব দিয়ে যাচ্ছি, আপনাদের কিন্তু বকছি না। আর দোয়া করছি আল্লাহ যেন আপনাদের হেদায়েত করেন। খুব মন দিয়ে শুনবেন। তো পেয়ে গেছি, পেয়ে গেছি, তো ওই ব্যাটারে বললাম। তো এখন যে কথা আমি বললাম, লক্ষ্য করে দেখেন, ওই ব্যাটাকে একটু কড়া ভাষায় জবাব দিতে হয় না? আমার হয় কি হয় না? ওই ব্যাটার সাথে ওদিন মাহফিলে লক্ষাধিক লোক ছিল। কথা বুঝতে পেরেছেন? এই লোকগুলো বুঝতে হবে না?
জানার প্রয়োজন আছে, কারণ ওই ব্যক্তি সাহস করে বলেছে, আর কেউ তো নাও বলতে পারে, ভিতরে তো গোরপা খেতেই পারে, পারে কি পারে না? কারণ একই রোগে রুগী তো আরো থাকতে পারে। তো চিন্তা করলাম যে একটু বড় ভাষায় জবাব দিই। তারে বললাম, এই যে ভদ্রলোক, আপনি বলছেন পেয়ে গেছেন, তো শুয়োরের মধ্যে তো আল্লাহ, খুব মন দিয়ে শুনেন, শুয়োরের মধ্যে কি শুয়োর, ভাষায় কয় শুদ্ধ বাংলায় কয় শুকর, আরবিতে বলে খিনজির, যেটাই বুঝে। এখন পুরা মাঠ চুপ না, হুজুর এত কিছু বললো, এখন বলতেছে শুয়োরের ভিতরে আল্লাহ আছে, শুয়োর তো না পাস, কি বল? প্রশ্ন আছে কি না? এই প্রশ্ন করে আমি জবাব পারি, আমি উত্তর দিয়ে দিচ্ছি, একটু পরে আবার দেখবেন সবাই হাঁটবে, কি বলে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ওদিনও এরকমই হয়েছে, একেবারে বিভিন্ন মাদ্রাসার, ওই স্থানীয় মাদ্রাসার আলেমরা ছিল, সবাই এরকম একেবারে পিন ড্রপ সাইলেন্ট। কথা বুঝতে পেরেছেন? এই অবস্থা, আজকে যে অবস্থা, ওদিনও এই অবস্থায় ছিল। কথা বুঝতে পেরেছেন? আমি বুঝিয়ে দিচ্ছি, শুনেন। ঈসা আলাইহিস সালাম মুরসাল পয়গম্বর না, আল্লাহর রাসূল না, কি বলেন? আল্লাহর রাসূল তো, ওনার উপর কোন কিতাব নাযিল করেছিলেন? ইনজিল কিতাব, কি বলেন? আমাদের কোরআন শরীফে ঈসা আলাইহিস সালামের নাম আছে না? কি বলেন? সূরা মরিয়মের মধ্যে আছে কি নাই? হ্যাঁ, আছে তো। এই ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য খিনজিরের গোশত, শুয়োরের গোশত হালাল। খুব খালি মন দিয়ে শুনে জবাব দিয়ে দিচ্ছি। আবার আমরা ইসলাম ধর্মের অনুসারী না, আমরা মুসলমান না, আমাদের রাসূলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন? ওনার উপর কোন কিতাব নাযিল হয়েছে? কোরআন শরীফ। কোরআন শরীফে খিনজিরের গোশত কি হারাম? ইচ্ছাকার, ইচ্ছাকার বললাম না, আমি বলেছি, আমি বুঝিয়ে দিতে হবে আমার, কি বলে? তাই তো, এই ডিসিশনটা কার? আল্লাহর ইচ্ছে হয়েছে ইনজিল কিতাবের অনুসারীর জন্য এটা হালাল করেছেন, আবার আল্লাহর ইচ্ছে হয়েছে কোরআন শরীফের অনুসারীদের জন্য এটা হারাম করেছেন। ইচ্ছাটা কার? আল্লাহ। কেন কারো কোনো মাথা পরি চলবে? কারণ কি? আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আমরা কি? সৃষ্টি। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আমরা কি? আল্লাহ হচ্ছেন মালিক, আমরা কি? তাহলে মালিক এরকম গোলামের মানতে এখানে কেন বলা যাবে আর কেন বললে ঈমান থাকবে? আস্তে আস্তে জবাব পেয়ে গেছেন, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। কারণটা কি জানেন? কারণ একটা প্রাণী যদি সবাই খায়, তাহলে ওই প্রাণীটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যার জন্য এখন আমরা গরু খাই, আরেক ধর্মের লোক গরু খায়। কথা বুঝতে পেরেছেন? এক প্রাণী যদি সবাই খায়, ওই প্রাণী পৃথিবী থেকে কি হয়ে যাবে? এবার বুঝতে পেরেছেন? এর জন্য আল্লাহ এগুলা সিস্টেম করে দিয়েছেন, ইচ্ছা লেখা। এবার বুঝতে পেরেছেন? ওই লোকরে কেন আমি বলেছি, ওই লোকে তখন আমাকে কি বলে, আমি জানি আপনারা যেভাবে ঠান্ডা হয়েছেন, আমি আপনাদেরকে একটু আবার স্বাভাবিক অবস্থায় যদি না আনি, বয়ানটা একটাও মগজে যাবে না, মেজাজ গরম হয়ে গেছিল। ঠিক বলছি না? এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে না, এখন বয়ান মগজে যাবে। এবার কেন ওই লোক আমাকে বলে যে হুজুর আপনি এখন আমাকে শুকর বললেন কিনা? আমি যদি আপনি মনে করে থাকেন তাই, আপনি যদি মনে করে থাকেন তাহলে আমি তাই বলেছি। বলে হুজুর কেন বললেন? আজ তুমি যে শুকর মার্কার প্রশ্ন করেছো,
এই শুকর শুকর দিয়ে উত্তর না দিলে তো এটা তুমি বুঝবা না। শুকরটা কার সৃষ্টি? আল্লাহ কোরআন শরীফে বলেছেন কি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায় কি বিরাজমান। শুকরের ভিতরে আল্লাহ আছে কি নাই? এবার জবাব হয়ে গেছেন। এবার সামনের দিকে আগাবো। এবার লক্ষ্য করে দেখেন, তাহলে আল্লাহকে পেয়ে গেছি, ইবাদত বন্দেগীর আর প্রয়োজন এই কথার কোনো ভিত্তি নাই। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর উপাসনা করার জন্য। তো বলতে পারেন যে হুজুর আল্লাহ আমাদের ভিতরে আছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আল্লাহর নজরের মধ্যে আমরা আছি, আল্লাহ আমাদের মধ্যে নূর রূপে মিশে আছেন, তো আল্লাহকে তো পেয়ে গেলাম। এই যে আল্লাহকে পেলেন, এটা আল্লাহর এক নাম হচ্ছে রহমান, দয়াল। আল্লাহর দয়ার বহিঃপ্রকাশ। এই যে আল্লাহ দয়া গুণে আমাদের ভিতরে আছেন, আল্লাহর দয়াল বলে আমাদের সঙ্গে আছেন, নজরের মধ্যে রেখেছেন, তো সৃষ্টিকর্তার নজরে রাখবেন না? রেখেছেন, মিশে আছেন, আছেন না? আছেন। ইচ্ছাকার এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া পেয়ে কি করতে হবে? এই যে জেনে গেছেন, তাহলে কি করতে হবে? আল্লাহ ভিতরে আছেন, বাইরে আছেন, নজরের মধ্যে রেখেছেন, কি করতে হবে? ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করার চেষ্টা করতে হবে। কি বলেন? হবে কি হবে না? যার জন্য নামাজ পড়তেই, উচ্চ করে কিন্তু বলবেন সবাই, নামাজ পড়তেই, রোজা রাখতেই, ধন সম্পদ থাকলে হাজ করতেই, ধন সম্পদ থাকলে যাকাত দিতেই, কালমা শরীফ আদায় করতেই, এছাড়া আরো ইবাদত বন্দেগী আছে না? ওরা সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করতে, অন্যান্য ইবাদত বন্দেগী করতে, পুরা জীবনটা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা অনুযায়ী চলে ইবাদতের মধ্যে থাকতে যদি মুমিন হওয়ার ইচ্ছে। এবার বুঝতে পেরেছেন? এত সহজ না। আল্লাহ আছেন, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, কিন্তু আল্লাহকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে, যার কারণে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة الدنيا مزرعة الآخرة। আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। আখিরাতের কি বাজার? কথা বুঝতে পেরেছেন? তো এই যে আখিরাতের বাজার, এই দুনিয়াকে সবকিছু মনে করে, কথা বুঝতে পেরেছেন? এই দুনিয়াকে সবকিছু মনে করে, আমি কিন্তু খুব বেশি তাফসীরে এই বিষয়েও যাব না, কথা বুঝতে পেরেছেন? তো দুনিয়াকে সবকিছু মনে করে যে এই দুনিয়ায় শেষ, আর কোন জীবন নাই, এটাকে সবকিছু মনে করে এই দুনিয়া নিয়ে যদি মুক্তালা হয়ে যায়, দুনিয়া নিয়ে যদি মশগুল হয়ে যায়, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটা যদি ফাঁদা করে দেন, আল্লাহ পাওয়া যাবে? হ্যাঁ, যাবে? এই দুনিয়া অর্জনের জন্য চুরি, ডাকাতি, রাহাজানি, সুদ, ঘুষ, সন্ত্রাসী কার্যকলাপ, ভেজাল দ্রব্য, কি বলে, হ্যাঁ, নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা যেমন হারাম, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করাও কি কথা বুঝতে পেরেছেন? হারাম। কে করেছে? আল্লাহ করেছে। এই যে বললাম প্রতিটা কাজ হারাম কাজ না? কি বলেন? প্রতিটা কাজ হারাম কাজ না? এগুলো করা যাবে? মানুষ হত্যা করা যাবে? মানুষের উপর অত্যাচার অবিচার করা যাবে? মানুষকে আহত করা যাবে? মানুষের হক গজব করা যাবে? এগুলো
এগুলা সব হচ্ছে অনিসলামিক কার্যকলাপ। কি বলেন? এগুলা কি অনিসলামিক কার্য? আমি কিন্তু অনেকগুলো খুব অল্প কথার মধ্যে বলে যাচ্ছি, যেটা আমি সংক্ষিপ্ত বয়ান করি। কথা বুঝতে পেরেছেন? অন্য সময় পার্ট বাই পার্ট জানতে চাইেন, আমি বিস্তারিত বুঝাই দিব। কিন্তু বুঝা বলতে এখন কি বুঝে যাচ্ছেন না? যদি না বুঝেন আগেই বলেছি আমার কাছে জিজ্ঞেস করবেন, একবার কেন আমি 10 বার বলবেন, কোন অসুবিধা আছে? আমি চাই যে কোরআন সুন্নাহর বয়ান শুনতে এসেছেন, কিন্তু শিখতে এসেছেন, জানতে এসেছেন, না জেনে না শিখে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যতটুকু আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহর পথের পাথর হিসেবে পুঁজি স্বরূপ যেন কিছু নিয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? সেটা চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, যাকে যতটুকু আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। কথা বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন। যাই হোক, ঠিক আমি বলছিলাম, তাহলে দুনিয়া নিয়ে অসৎ উপায়ে, হ্যাঁ, দুনিয়াদারি করা, এর জন্য আমি বলবো না যে আপনি মাজারে মাজারে যাইয়া দুনিয়ার কাজ কর্ম শেষ করে মাজারে মাজারে যায় ঘুরেন বা মসজিদে মসজিদে ঘুরেন, সেটা আমি আপনাকে বলবো, বা জঙ্গলে জঙ্গলে যায় ঘুরেন, সেটা আমি বলবো না। কারণ কি জানেন? কারণ কি জানেন? উত্তর কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাআ। যে আল্লাহরে আপনি করতে যাবেন, সে আল্লাহ আপনার সঙ্গেই আছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আপনার ভিতরেই আছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সে আল্লাহরে পূজার জন্য জঙ্গলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। না। কথা বুঝতে পেরেছেন? অনেকে দেখবেন, হ্যাঁ, মাজার যেটা বেশক আউলিয়া আল্লাহর মাজার, সেখানে গেলে আল্লাহর রহমত পাওয়া যায় না। আবার দেখেন, ভুল ব্যাখ্যা করেন না যে হুজুরে একটা আবার মাজারে যাইতে নিষেধ করে গেছে। কথা বুঝছেন? ভুল ব্যাখ্যা করবেন না, মাজারে যান। কিন্তু কতগুলো লোক আছে দেখা যায় যে খালি মাজারে মাজারে ঘুরে, বউয়ের দেখা নাই, বাচ্চার দেখা নাই। এটা তো ইসলামিক কার্যক্রম, আমি সেটা বলেছি। এবার বুঝতে পেরেছেন? ওই জঙ্গলে জঙ্গলে যায় ঘুরে, এদিকে বউ বাচ্চা উপাস থাকে, আল্লাহর কাছে যে জবাব দিতে পারবে? এবার কোনটা বুঝিয়েছি, এবার বুঝতে পেরেছেন? আবার উল্টা পাল্টা বুঝে আবার ভেতর করেন না, কেমন? যেটা বুঝাচ্ছি সেটা বুঝেন। তাহলে আল্লাহ আমাদের সঙ্গে আছেন না? আল্লাহ যেহেতু সঙ্গে আছেন, আমি যে নামাজ কালাম করছি, রোজা রাখছি, ইবাদত বন্দেগী করছি, আল্লাহ দেখছেন না? তাহলে আবার এটা তো ইবাদত বন্দেগী, পাশাপাশি কোরআন সুন্নাহ ভিত্তিক আপনার কিভাবে আয় রোজগার করতে হবে কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন না? আল্লাহ রাসূল তাফসীরের মাধ্যমে হাদিস শরীফ দ্বারা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন না? কি বলে? সংসার করতে বলেছেন না? এটা কার হুকুম? আল্লাহ। যদি কেউ সংসার ত্যাগ করে আল্লাহর হুকুমের বিপরীতে গেল কি গেল না? এগুলা বুঝতে হবে। এগুলোর মধ্য দিয়ে, ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, হক হালাল রুজির মধ্য দিয়ে অবশ্যই অবশ্যই মুমিন মুসলমান হওয়া যাবে। ইবাদত বন্দেগী করবে, তখন আল্লাহ ইচ্ছা হবে আল্লাহ তার বান্দাকে মুমিন বলে স্বীকৃতি দেবেন। ইচ্ছাটা কার? আল্লাহ। এখন মানুষে যদি এই অমুক কাফের, অমুক বেদাত, অমুক শিরিক ইচ্ছা মতে বকাবকি করে, কি বলে? করে না অনেকে এরকম? কি আসবে? কি আসবে? কি আসবে? একজন লোককে আপনি সে অনিসলামিক কার্যকলাপ করছে বলে তাকে ইচ্ছা মতো পিটাইলে, এরকম হয় কিনা? পিটাইলে, কিন্তু যাকে পিটাইলেন তার মতামতটাই যদি আল্লাহ কবুল করেন, তখন যে পিটাইলেন তার অবস্থাটা কি হবে? কথা বুঝতে পেরেছেন? তার অবস্থাটা কি হবে? একবার চিন্তা করে দেখেছেন? একবার চিন্তা করে দেখেছেন? দেখার প্রয়োজন আছে কি না? মনে রাখবেন, ফিসকা ফাসাদ দিয়ে, মারামারি কাটাকাটি দিয়ে ইসলাম
ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে। ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআন সুন্নাহর কি আদর্শ দিয়ে। এবং আগে নিজকে তৈরি করতে হবে। যখন মুমিন হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবেন, তখন আরেকজনকে তৈরি করার চেষ্টা করতে হবে। বকাবকি করে তো মানুষ মারামারি কাটাকাটি করে কোনদিন কেউ মুমিন হতে পেরেছে? একটা প্রমাণ কেউ দেখাতে পারবে? মানুষ হত্যা করে মুমিন হওয়া যায়? মানুষের উপর অত্যাচার বিচার করে মুমিন হওয়া যায়? কি বলে? এতিমের হক গরিবের হক গজব করে মুমিন হওয়া যায়? সন্ত্রাসী করে মুমিন হওয়া যায়? গাঁজা মদ খাইয়া মুমিন হওয়া যায়? হ্যাঁ, মন্দ কাজ করে মুমিন হওয়া যাবে? কথা বুঝতে পেরেছেন? এটা আল্লাহ স্পষ্ট ভাবে কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছে। তো কোনটা হালাল কোনটা হারাম দেখে আমাদের চলতে হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? হবে। শুনেন, অনেকেই মনে করেন যে আমি এখনো ছোট, কিন্তু বালেগ হয়ে গেছে। কি বলেন? বালেগ হয়ে গেছে, কিন্তু আমি এখন ছোট, কিছুদিন শয়তানি বান্দামি করি, তারপরে না হয় ইবাদত বান্দেগি ধরবো, তারপরে আবার কিশোর থেকে গেলেও আপনার যুবকে, কি বলেন, মাত্র যৌবনটা একটু এনজয় করি। কি বলেন, মাঝে মধ্যে কেন ইংরেজি না মানে বাংলা ভাষার ভাগে ভাগে একটু এনজয় করি। কি বলেন, অর্থাৎ আনন্দ উল্লাসে থাকি। কথা বুঝতে পেরেছেন? বয়স তো আছে, বয়স কি আছে, তো করি। খুব লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু যোগ বিয়োগ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? একেবারে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন, বর্তমানে যদি পরিসংখ্যান খুলেন, কথা বুঝতে পেরেছেন, বর্তমানে যদি পরিসংখ্যান খুলেন দেখবেন বৃদ্ধ থেকে যুবক বেশি মরে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে সময় থাকতে পানির জোগাড় করতে হবে কি হবে না? বিশ্বাসের বিশ্বাস আছে, তাহলে বালেগ হওয়ার সাথে সাথে নামাজ রোজা ইবাদত বন্দেগী শুরু করে দিতে হবে। বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না। বা তিন হল্লা মানে তুমি হাঁটু এক মাথা, বুঝছেন না? তিন হল্লা এক রক্তরোহণ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন যাইতো না। কি বলেন, যাবে? এই অপেক্ষা ভুলেও করবেন। ইবাদত বন্দেগী করবেন, কখন আল্লাহ কাকে তলব করে কেউ জানে? জানে? তাহলে কি করতে হবে? আল্লাহর উপাসনা করতে হবে। যুবক এমন এনজয় করেন না যে কবরে যাই অশান্তি এবং সারা জীবন এই যে কবরের পর জিন্দেগিটা লম্বা না, এটা কি ইহকাল, পরকালে কি জিন্দেগির কোন শেষ আছে? তো এখন এনজয় করলেন, পরকালটা পুরোই কান্নার মধ্যে কাটছে, কোনো লাভ আছে? একদিন আমাকে এক ধনী ব্যক্তি প্রশ্ন করল যে হুজুর, জাহান্নামে তো ধনী গরিব উভয়ে যাবে, কিন্তু ধনী 500 বছর আগে পাপ মানে মুক্ত করে আল্লাহ জান্নাতে কেন নেই? হুজুর, এই কাজটা তো ঠিক হয়, জানার প্রয়োজন আছে কিনা? উত্তরটা তো আমি দিয়েছি। কি বলে, জানার প্রয়োজন আছে কিনা? তখন আমি বললাম যে মনে কষ্ট নিবেন না তো, ওই লোকের নাম আমি জানি, দেশের একজন সমান ধন্যবাদ। কথা বুঝতেছেন? ওনার নাম বলাটা ঠিক হবে। কথা বুঝতে পেরেছেন? আমি বললাম আপনি কি মনে কষ্ট পাবেন? আমি কিন্তু উত্তরটা দিই, বলে দিলাম আমি জানার জন্য। এটা আমার বহু দিনের কৌতূহল যে গরিবে কেন 500 বছর আগে যাবে, ধনী কেন 500 বছর পরে যাবে। তখন আমি ওনারে বললাম
আপনি তো ধনী ব্যক্তি, আপনার সব ধনী ব্যক্তিকে আমি বলছি না, কথা বুঝতে পেরেছেন? আমার কথার ভুল ব্যাখ্যা দিবেন না, সব গরিবকে আমি বলছি না, কথা বুঝতে পেরেছেন? আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছি। তো যারা পাপ কাজ করে, যারা ধনী ব্যক্তি, তাদের পাপ করার ক্ষেত্র অনেক বড়, গরিবের থেকে তারা অনেক বেশি পাপ করে, যার কারণে তারা 500 বছর পরে জান্নাতে যাবে। উত্তর পেয়েছেন? বুঝে গেছেন? আর ওদের পাপের ক্ষেত্র কম, এর জন্য আল্লাহ সবার জন্য সমান, ধনী গরিব সবার জন্য সমান, কারণ পাপের কারণে বিচারটা এরকম হয়েছে। আপনি বুঝেন নাই, আমি বুঝিয়ে দিয়েছি, পার্থক্য এত। এবার বুঝে গেছেন? কি বলেন? বুঝে গেছেন? ইনশাআল্লাহ আল্লাহকে সবাইকে তাহলে কি করতে হবে? পাপ কাজ থেকে দূরে থাকতে হবে না কাছে যেতে হবে? আল্লাহ সবাই বলেন দূরে থাকতে হবে না কাছে যেতে হবে? সবার আওয়াজকে আল্লাহ কবুল করুক, বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ রাসূলের পথে চলে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এবার আসুন, আমি যাই বলেছি এগুলো প্রতিটাই ইবাদতের সম্পর্কে আমি বলছি, কি বলেন? বলছি না? এবার আমি খুব বেশি লম্বা চড়াতে যাবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় আরো আমি বিস্তারিত তফসিল করব। তো এখন আমি একটু ট্র্যাকটা চেঞ্জ করছি, অনেকক্ষণ নসিহত হয়েছে, আরো বাকি কোনো নসিহত হবে। আমার শরীরটা আসলে আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ আমি শরীর অসুস্থ। তারপরেও আমি আপনাদেরকে, যেহেতু আপনাদের আগ্রহ থেকে আমার খুবই ভালো লাগছে, আমি সংক্ষেপের মধ্যে বাদ বাকি কথাগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? মনোযোগ অত্যন্ত প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে অনেকগুলি ইবাদত ফরজ করেছেন, যেমন জিকিরুল্লাহকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সওম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে হজকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে যাকাতকে ফরজ করেছেন, কালমাকে ফরজ করেছেন, বায়াতে রাসূলকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, পিতামাতার খিদমতকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, পুরুষের ভাবে পর্দা, মহিলার ভাবে পর্দাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন। আমরা যারা আশিকে রাসূল, আশিকে আউলিয়া আল্লাহ আছি, দরুদ শরীফকে আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তারপর আরো অনেক ইবাদত। আমি সংক্ষেপের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে বাবারা? 5 ওয়াক্ত সালাত, ইয়ামুল জুমআ, এটা ফরজ আইন, এটা আমাদের প্রত্যেকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। ইয়ামুল জুমআ, যেটাকে আমরা সাপ্তাহিক ঈদের দিন বলে জানি। আমি ছোট্ট একটা মিসাল দিচ্ছি। জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয় না? এখনই এই বছর যাদের নসিবে আল্লাহ হজ দেখেছেন, তারা এখনই অনেকেই টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন, অনেকেই জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কি বলেন? তাই না? তো ধনী ব্যক্তিদের জন্য আল্লাহ হজকে ফরজ করেছেন, গরীবদের জন্য আল্লাহ হজকে ফরজ করেন না। কথা বুঝতে পেরেছেন? প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখেন, তো ধনী হোক আর গরিব হোক, ছোটবেলা থেকে প্রত্যেকের একটা ইচ্ছে আছে, যখন আল্লাহ আমাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমি হজ করব, কি বলেন? ইচ্ছা আপনাদের আছে কি নেই? থাকাই স্বাভাবিক। মুসলমান আল্লাহর ঘর তাওয়াফ করা, মিনা মুজদালিফায় যাওয়া, রাসূলের রওজা পাক জিয়ারত করা, কি বলে? এটা প্রত্যেক মুসলমানের কাম্য, কি বলে? ইচ্ছে থাকে। এখন জিলহজ মাসে
যখন হাজ অনুষ্ঠিত হয় তখন গরিবের মন কাঁদে। ও আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমি মিনার পথ মুজদালিফায় গিয়ে হাজের কাজ শেষ করে তুমি আল্লাহর ঘর তওয়াফ করে সাই করে মুকাররমে ইব্রাহিমে গিয়ে শুকরানা সালাতের মাধ্যমে হাজের কাজ আমি শেষ করতাম। ও আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দিতা তোমার মেহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাকে গিয়ে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম। ও আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক দিতা তোমার মেহবুব হুজুরে কুনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত স্থানে গিয়েছেন সব স্থানে যেতে না পারলেও মশহুর স্থানগুলো ঘুরে ঘুরে আমি দেখতাম। ও আল্লাহ, তুমি তো আমাকে তৌফিক দিলা না, এই জীবনে বুঝি আমার হাজ করা হলো না। গরিবের মন কাঁদে। লক্ষ্য করে দেখেন, ধনী ব্যক্তির জন্য যে আল্লাহ, গরিবের জন্য সেই আল্লাহ। আল্লাহর বিচার সবার জন্য সমান। আল্লাহ বলছেন, আয় আমার গরিব বান্দা, তুমি মন খারাপ করিও না। তুমি যখন জুমার সালাত আদায় করবে, জুমার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে হাজের সওয়াব দান করব। এখন আর দুঃখ আছে? চিন্তা করে দেখুন, নামাজ কত বড় একটা নিয়ামত, রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। তাই প্রত্যেকে আপনারা সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত অর্থাৎ নামাজ পবিত্র করে দেয় আনিল ফাহশা ওয়াল মুনকার, দুনিয়ার যত বেফাশা, বদকারি, শয়তানি, বদমাইশি, গুমরাহি, দুনিয়ার যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে, দূরে সরিয়ে রাখে। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين। আল্লাহ রাসূল বলেন, الصلاة معراج المؤمنين, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। প্রিয় হাজিরিন, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় এই সালাতের উপর আমি বিস্তারিত তাফসীর করব। কথা বুঝতে পেরেছেন? আমি একটু আগেই বলেছি, এবং সম্মানিত আলেম সাহেবরা সবসময় সালাতের তাফসীর বা সালাত সম্পর্কে আপনাদের বলে থাকে না? ইনশাআল্লাহ আমিও যখন মাহফিলে যাই বা আমার সাথে সাক্ষাৎ করে সালাতের জন্য আমি তাগিদ দেই না? দেই তো? তো এটা চলমান কর্মসূচি, এটা চলতেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি অন্য সময় মাহফিলের সালাত সম্পর্কে আমি বিস্তারিত তাফসীর করব। আজকে শুধু আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাসূল মেরাজ করেছিলেন কয়বার? আরে আমি তো আঙ্গুল দেখাই রাখলাম, আপনাদের সুবিধার জন্য আঙ্গুল দেখাই রাখলাম, খেয়াল করলেই তো। কয়বার? একবার। কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে আমাদের জন্য মেরাজ করতে এনেছেন কয়বার? হ্যাঁ, কত দয়াল নবী, কত দয়াল রাসূল। তিনি সশরীরে একবার মেরাজ করেছেন, আর আমাদের জন্য 5 বার মেরাজ করার আল্লাহর কাছ থেকে চেয়ে সুযোগ করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তো অনেকেই বলে, ওই এখন চোখ থাকিতে যদি অন্ধ হয় কারো কিছু করার আছে? হ্যাঁ, মেরাজের রজনীতে
আল্লাহ নাকি ইবাদত করতে বলেনি না। তো লক্ষ্য করে দেখেন, নাউযুবিল্লাহ মরে বেড়া আগে ফটোয়া ঠিক ফটোয়া জানি একখানা বাদে ছিল মারিনি। নাউযুবিল্লাহ মরে আগে যেটা বলি সেটা শিখেন, ঠিক আছে? কষ্ট নিয়ে হলো আচ্ছা মহব্বত করি দিয়ে বলুন কথা বুঝে ইবাদত করে হয় নাই। তো নামাজ পঞ্চবেলার মধ্যে একটা না, হ্যাঁ নামাজ ফরজ ইবাদত না, নামাজ পড়তে কোন অবস্থাতে নামাজ মাফ। যেই রাত্রে আল্লাহ নামাজের মতো ইবাদত আমাদের জন্য দান করেছেন, তো সেই রাত্রে আমরা ইবাদত করবো না? এমন কোরআনী দলিল আছে কি না? চোখটা এটা অন্ধদেরটা দেখে করি। কারো যদি মনে চায় মেরাজের রাত্রে ঘুমাতে, সে ঘুমাবে। আমরা কি তার বিরুদ্ধে কিছু বলছি? ঘুমাতে পারেন না, হ্যাঁ এখান নামাজের পর তিনি ঘুমিয়ে যাবেন। আমরা কিন্তু ইবাদত করছি, শুধু আমরা তো না, পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষ ও রজনীতে ইবাদত করে। তাহলে আমরা কি অন্য কিছু করছি না আল্লাহর উপাসনা করছি? আল্লাহর উপাসনায় বাধা দেওয়া এটাও কিন্তু অনইসলামিক কার্যক্রম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কি আল্লাহ ইবাদতে বাধা দেওয়া এটাও কি অনইসলামিক কার্য? ইভেন কবিরা গুনাহ ঘটে। কারণ আমি উপাসনা করছি, তুমি আমাকে বাধা দিচ্ছ, এই বাধা দেওয়ার কোন রাইট নাই তোমার। তুমি যদি ইবাদত না করো সেটা তুমি করো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যে আল্লাহর উপাসনা করছি, বিভিন্ন ফতোয়ার মধ্য দিয়ে আমার ইবাদতটা তুমি বন্ধ করার চেষ্টা করছো, অবশ্যই তুমি আল্লাহর দরবারে গুনাহ করছো। আমি খ্রিস্ট ভাষা বিরোধী লোক, বিপদ বিরোধী লোক, যারা বিগত দিন আমার বয়ান শুনেছেন সবাই জানেন আমি কোনোদিন কারো বিরুদ্ধে কিছু বলেছি? এখন পর্যন্ত বলেছি? আপনার প্রয়োজন নেই, আপনি সবে মেরাজের রাত্রে ইবাদত করবেন না, আপনি ঘুমিয়ে থাকুন। আপনি যে ঘুমাচ্ছেন আপনার বিরুদ্ধে আমরা কেউই কিছু বলছি না, কিন্তু আমরা যে আল্লাহর উপাসনা করছি সেটা বাধা দেওয়ার আপনার কোনো রাইট নাই। যেটা বাধা দিচ্ছেন অবশ্যই আল্লাহর উপাসনায় আপনি বাধা দিচ্ছেন, এটা অনইসলামিক কার্যকলাপও বটে, কবিরা গুনাহ বটে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মেরাজের মাধ্যমে আল্লাহ রাসূল মেরাজ করেছেন কয়বার? সালাতের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ করার সুযোগ হয়েছে আমাদের জন্য কয়বার? 5 বার। দেখেন কত দয়ার নবী, আল্লাহর কাছে চেয়ে আমাদের জন্য নিয়ে এসেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আসসালাতু মিরাজুল মুমিন, সালাত অর্থাৎ নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করবেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেব। এখন একটা মাসালা আপনাদের সবাই জানা দরকার, এটা না বললেই নয়। কথা বুঝতে পেরেছেন? আমরা বলি না নামাজ পড়তেই হবে, কোন অবস্থাতে নামাজ মাফ না, বলি কি বলি না? আলেম সাহেবরা বলেন কি বলেন না? বলেন তো। এই নামাজের মাসালায় সবাই এক। কথা বুঝতে পেরেছেন? কারো কোন একতলাফ নেই। কথা বুঝতে পেরেছেন? তো লক্ষ্য করে দেখেন, তাহলে আমি ও মাসালাটা বুঝছি, ওইটাই স্মরণ করতে পারছিলাম না, সেটা বলে দিচ্ছি। একজন লোক মারাত্মক ভাবে অসুস্থ, কথা বুঝতে পেরেছেন? সে বিছানা থেকে উঠে বসতে পারে না, কিন্তু তার মোষ হাঁটতে সব ঠিক আছে,
আল্লাহ যতটুকু তার রিজিকে রেখেছেন অতটুকু তিনি খেতে পারেন। কথা বুঝতে পেরেছেন? ভোট জ্ঞান সব ঠিক। নামাজের ওয়াক্ত হয়েছে, ওই অসুস্থ রোগীকে ওযু কালাম করিয়ে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে দিতে হবে। ওই ব্যক্তি ইশারায় নামাজ আদায় করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোন অজুহাতে নামাজ বাদ দেওয়া চলবে না। লক্ষ্য করে দেখেন, খুব মন দিয়ে শুনবেন। আরেকজন রোগী, অসুস্থ রোগী, সেও বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু কোন ফাঁকে যে তার মলমূত্র ত্যাগ হয় সে নিজেও জানে, সর্ব অবস্থায় না পারত। কথা বুঝতে পেরেছেন? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের সবাই মনে রাখতে হবে। নিজেরা আমল করবেন, পাশাপাশি নিজের পরিবার বর্গকেও আমল করাবেন, পাড়া প্রতিবেশীকে আমল করাবেন। কথা বুঝতে পেরেছেন? মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। লক্ষ্য করে দেখেন, মলমূত্র কোন ফাঁকে যে ত্যাগ হয় সে নিজেও, কিন্তু সালাত আদায় করার বা ইবাদত বন্দেগী করার প্রথম শর্ত হচ্ছে ওযু, অর্থাৎ পাক পবিত্রতা। ওই ব্যক্তি কোন ফাঁকে যে মলমূত্র ত্যাগ হয় সে নিজেও জানেন, তো সর্ব অবস্থায় সে কি থাকে? নাপাক থাকে না। ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ দেখছেন, আল্লাহ সঙ্গে আছেন না? আল্লাহ দেখছেন না যে ওই ব্যক্তির মলমূত্র ত্যাগ হয়, সবসময় নামাজ থাকে, ওই ব্যক্তি নামাজ করতে পারছেন না, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর এক শ্রেণীর লোক আছে বর্ষিক মাথা কাটা। হ্যাঁ, ওটার আগে মাথা খারাপ একটা বলেছে না, সেটা বলেছে। আর এক শ্রেণীর লোক আছে ব্রেন ডিফেক্ট। কথা বুঝতে পেরেছেন? মাথা খারাপ, সে বাপ চিনে না, মা চিনে না, টাকা চিনে না, পয়সা চিনে না, কিছুই চিনে। কথা বুঝতে পেরেছেন? সে কি পাগল, তাকেও আল্লাহ ক্ষমা করে দেবে, যেটা আল্লাহ দেখছেন। আর ইচ্ছাকৃত ভাবে রোগের অজুহাতে, হাইজতের অজুহাতে বা বিভিন্ন রকমের অজুহাত দিয়ে কেউ যদি নামাজ ফাঁকি দেয়, তাকে আল্লাহ ক্ষমা করবেন? এই তো ফতোয়া তো আপনারাও জানেন, এটা দিয়ে দিলেন না, কে বলেন? তাই না? ক্ষমা করবেন? তাহলে ইচ্ছাকৃত ভাবে নামাজ বাদ দেওয়া চলবে না। কারণ কি? আল্লাহ আমাদের সঙ্গে, আল্লাহ দেখছেন কিনা? দেখছেন। এবার বুঝতে পেরেছেন? ইচ্ছাকৃত ভাবে নামাজ বাদ দেওয়া চলবে না। এই নামাজ পড়লেন না কেন? আপনি 10 জনকে আপনার সবাই গাইলেন, 10 জন মেনে গেল, আল্লাহ তো জানে আপনি ঠিক কি করে মানুষের কাছে ভালো থাকতেছেন, আল্লাহ কি ছেড়ে দেবে? এবার বুঝতে পেরেছেন? তাহলে আমি কিন্তু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, নামাজের বেলায় যে কথা, রোজার বেলাও সেই, ইবাদত বন্দেগীর বেলায় সেই কথা। বুঝতে পেরেছেন? তাহলে আমি এক কথা একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে এগুলো খন্ড খন্ড করে অন্য সময় বিস্তারিত বুঝাবো। আমি একত্রিত ভাবে একটা সালাত দিয়ে অন্যান্য ইবাদত গুলো বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? তাহলে নামাজ পড়তে, উচ্চস্বরে সবাই বলেন, নামাজ পড়তে, রোজা রাখতে, ধন সম্পদ থাকলে হাত করতে, ধন সম্পদ থাকলে যাকাত দিতে, কালমা শরীফ আদায় করতে, বায়াত রাসূল আদায় করতে, পুরুষ পুরুষের ভাবে পর্দা মোতাবেক চলতে, মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতে, বাপ মা পিতা মাতার খেদমত করতে, আরো অন্যান্য ইবাদত আছে না? আছে কি নেই? এক কথায় কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করতে, হালাল রুজি খেতে, হারাম রুজি বর্জন করতে, এভাবে বলতে গেলে আরো অনেক ইবাদত আছে।
কথা বুঝতে পেরেছেন? তো যেহেতু বুঝে গেছেন, তো অন্যগুলো ইনশাল্লাহ বুঝে যাবেন না? বলেন ইনশাল্লাহ বুঝে যাবেন। সবাইকে এই যে ইনশাল্লাহ বুঝে যাব বলেছে, সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। খেয়াল হাজির, আরেকটি বিষয় নিয়ে আমার কাছে অনুরোধ এসেছে আসার আগে। কথা বুঝতে পেরেছেন? ওই খাদে মেহতায় শুনলাম, কথা বুঝতে পেরেছেন? অনুরোধ করেছেন একটি বিষয় নিয়ে নাকি ওনাকে অনেকেই ধরেছে, এই বিষয়টা আমি যেন একটু ক্লিয়ার করে দিই। কথা বুঝতে পেরেছেন? সেই বিষয়টা হচ্ছে, অনেকেই নাকি বলেন পীর মুরিদি বইলা কোনো কিছু কোরআন হাদিসে না, বেশিরভাগ কিন্তু নওয়াজ বলে কি বলে না সেটা বলে, হ্যাঁ সেইটা বলে নাউজুবিল্লাহ দিয়েন বুঝার তো গাড়ি বুঝুন না, জানার জন্য বসছেন না? আমি জানাতে বসেছি না, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা আমি বলছি? আমি কোনোদিনই কোরআন সুন্নাহর বাইরে কোনো বয়ান করি। কেন জানেন? হয়তো সম্মানিত আলেম সাহেবরা বলবে যে হুজুর তাহলে আপনি অন্য কিতাব মানেন না। মানবো না কেন? মানি তো। এখন যদি আমি অন্য কোনো কিতাবের রেফারেন্সে বয়ান করি, আরেক গ্রুপ বসে আছে বলবে কি উনার আকীদার কিতাবের মধ্যে এগুলো আছে, আমাদের আকীদার কিতাব এগুলো না। কিন্তু কোরআন সুন্নাহ অস্বীকার করার করলে ঈমান থাকবে? থাকবে? তাই আমি বয়ান করি কোরআন সুন্নাহ থেকে, অন্য কোন কিতাবের রেফারেন্সে আমি বয়ান করি। কথা বুঝতে পেরেছেন? মনোযোগ অত্যন্ত প্রয়োজন। লাস্টে আমি আসবো কোরআন সুন্নাহ দিয়ে বুঝাবো। প্রথমে আগে পীর মুরিদ কারে বলে বুঝাই দিতে হবে না? কি বলে? বুঝিয়ে দেব? আচ্ছা দিচ্ছি। মনোযোগ অত্যন্ত প্রয়োজন। এক সময় মাদ্রাসা আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, বাংলা এভাবে পাঠ্যপুস্তক ছিল না? ছিল। কি বলেন? ছিল না? হ্যাঁ, কমই মাদ্রাসায় তখনও যেরকম এখনো সেরকম। কি বলে? কিন্তু সরকারি আলিয়া মাদ্রাসা বলেন বা ওই আদলে যে সমস্ত মাদ্রাসাগুলো গঠিত, ওই মাদ্রাসায় আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, বাংলা এগুলা চলত। কি বলে? চলতো না? কিন্তু বহু বছর যাবত বেশিরভাগ মাদ্রাসা থেকে 1% তো বলবো না, 1%-এরও আর অনেক অনেক কম মাদ্রাসায় উর্দু এবং ফার্সি পড়ানো না, পড়ানো হয় খুব 1%-এরও কম মাদ্রাসা। কিন্তু বেশিরভাগ মাদ্রাসা এই উর্দু ফার্সি পড়ানো হয়, যার কারণে বর্তমানে বেশিরভাগ আলেম ফার্সি এবং উর্দু তারা জানে। সমস্যাটা ওই জায়গায়। কথা বুঝতে পেরেছেন? এবং পীর এবং মুরিদ দুটোটার শব্দই হচ্ছে ফার্সি ভাষা। কথা বুঝতে পেরেছেন? দুটোটার শব্দ কোন ভাষা? ফার্সি ভাষা। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কোরআন শরীফ কি ফার্সি ভাষায় নাযিল হয়েছে না আরবি ভাষায়? আল্লাহ রাসূলের ভাষা কি আরবি না ফার্সি? যার জন্য হাদিস শরীফ আরবিতে। তাহলে বিশেষ করে সম্মানিত আলেম সাহেবদের আমি মনোযোগ চাচ্ছি, লক্ষ্য করে দেখেন। তাহলে আরবি কোরআন শরীফের কোন ইবাদতের মধ্যে ফার্সি শব্দ থাকতে পারে? আচ্ছা, হাদিস শরীফের কোন ইবাদতের মধ্যে ফার্সি শব্দ থাকতে পারে? ভাষাই তো ভিন্ন। যেমন আমাদের বাংলা ভাষা বিভিন্ন রকমের ভাষা ঢুকে গেছে না? একটু ধাক্কা লাগলে কি বলেন? সরি ভাই দেখি না বলেন, কি বলেন না? বলতে পারতেন যে দুঃখিত ভাই দেখি না, কিন্তু বেশি মুক্তি আছে কোনটা? সরি ভাই দেখি না। তো এটা কোন ভাষা? এরকম ফার্সি ভাষাও ঢুকে গেছে, আরবি ভাষাও বাংলার কথার ভিতরে ঢুকে গেছে। ওরা বুঝতে পেরেছেন? উর্দু ঢুকে গেছে, এবং ঢুকে গেছে। কি করা যায়? তো লক্ষ্য করে দেখেন,
যেটা আমি বলছিলাম, তাহলে ফার্সি ভাষা। তাহলে এতদিন আপনারা বলেন নাই যে মাইজভান্ডার শরীফের পীর সাহেব এই মাহফিলে আসবেন, বলেছেন কি বলেন নাই? বলেছেন তো? আচ্ছা, আমি কেন যে এই জায়গারই পীর সাহেব আসুক বলেন না? অমুক জায়গার পীর সাহেব অমুক জায়গায় আসবেন, বলেন কি বলেন না? বলেন তো? আমি আরেকজনেরটা বুঝাইতে পারবো না, আমারটা দিয়ে আমি বুঝাই দিই, কি বলেন? ওই পীর এটা ফার্সি ভাষা, আর সাহেব এটা কিন্তু বাংলা ভাষা। কথা বলতে পেরেছেন তো? পীর শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ। তো এতদিন আপনারা বলেছেন মাইজভান্ডার শরীফের বৃদ্ধ সাহেব এই মাহফিলে আসবেন, কেন আসবেন? কুরআন সুন্নাহর বয়ান। কি বলছেন? মাইজভান্ডার শরীফের বৃদ্ধ সাহেব এই মাহফিলে আসবেন কুরআন সুন্নাহর বয়ান করতে। এর জন্য কোরআন হাদিসের ফতোয়ার দরকার আছে? দরকার আছে না? ওর ভাষা না জানার কারণে ও ফতোয়া মারতেই থাকে। কথা বলছে? এবার আসেন মুরিদ। মুরিদ কাকে বলে জানার প্রয়োজন আছে না? এটা একটু কিঞ্চিত তাফসীর আমাকে করতে হবে। কথা বলছে? কিঞ্চিত তাফসীর আমাকে করতে হবে, আপনাদেরকে বোঝানো। ওইটা তো এক কথায় বুঝাই দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। কি বলে? মুরিদ শব্দের অর্থ হচ্ছে ভক্ত হওয়া। কথা বুঝতে পেরেছেন? এবার আসুন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনার। এই চট্টগ্রাম টাউনে আমরা যে এরিয়া আছে, এরিয়া এমপি সাহেব আছে না? এটা কেন বাংলাদেশের কথাই বলি, সমগ্র বাংলাদেশেই বলি। আপনার যে 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 এলাকায় এমপি সাহেব থাকে না, উপজেলা চেয়ারম্যান সাহেব থাকে না, মেয়র সাহেব থাকে না, আপনার চেয়ারম্যান সাহেবরা থাকে না, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব থাকে না, কাউন্সিলর সাহেব তো বসাই আছে। কি বলে? কাউন্সিলর সাহেবরা থাকে না? থাকে তো? লক্ষ্য করে দেখেন তো, ওনাদের পিছনে ওনারা যখন হাঁটে, ওনাদের পিছনে কিছু লোক হাঁটে। কি বলে? আবার ওনাদের সাপোর্টে কিছু লোক আছে না? নাহলে নেতা হলেন কি করে? সাপোর্টার ছাড়া নেতা হওয়া যায়? তাহলে ওনাদের সাপোর্টে কিছু লোক আছে না? ওনারা প্রত্যেকেই হচ্ছেন ওনাদের এই রাজনৈতিক কি এবার বুঝে গেছে? ওনারা কি ওনাদের রাজনৈতিক কি এই যে যারা পিছনে পিছনে আসেন বা সাপোর্ট করে, ওনারা কেন? ওনাদের আদর্শে ওনাদের ভালো লাগে। ওটা বুঝতে পেরেছেন? উনি যে রাজনীতি করেন বা যে দলকে সাপোর্ট করে, ওই দলকে ওনারাও সাপোর্ট করে। ওটা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, তাহলে তারা হচ্ছে রাজনৈতিক কি। এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, মসজিদে ইমাম সাহেবরা আছে না? এখানে অনেকগুলি ইমাম সাহেবের বসা, অনেকগুলো আলেম সাহেবের এই মঞ্চের মধ্যে বসা। কি বলে? আছে না? তো আপনারা লক্ষ্য করবেন ইমাম সাহেবদের পিছনে পিছনে কিছু লোক হাঁটে। হাঁটে কি হাঁটে না? আলেম সাহেবদের পিছনে পিছনে কিছু লোক হাঁটে, যারা ওয়াইজে পিছনে হাঁটে না। কারণ ইমাম সাহেবের কথা তার ভালো লাগে, ইমাম সাহেবের কোরআন সুন্নাহর বয়ান তার ভালো লাগে। তো পিছনে পিছনে কেন হাঁটে? তার থেকে আরো কিছু শেখার জন্য, জানার জন্য। তাহলে এরা ইমাম সাহেবের ভক্ত কিনা? হ্যাঁ, ভক্ত না? অনুরূপ ভাবে আউলিয়া আল্লাহর দরবারে যারা যায়, তারা আউলিয়া আল্লাহর ভক্ত। তো যারা আউলিয়া আল্লাহর দরবারে যায়, তারা আউলিয়া আল্লাহর কি ভক্ত। এখন যদি এই মুরিদ নাই বলে, তাহলে তো এই ফতোয়া ছুটে আপনারাই আপনাদের ভক্ত হারাবেন। আমারটা তো আমার ঠিকই থাকবে, আমার কিছু যাবে আসবে, নিজেদের সাপোর্টার নিজেরা হারাবেন। আমার কি হবে? ঠিক তো? কথা বুঝতে পেরেছেন?
বরঞ্চ আমি আপনাদেরকে সহযোগিতা করে গেলাম এই বিষয়ে, যে আপনাদেরও ভক্ত আছে, খবরদার মুরিদ নাই এই কথাটা বলবেন, বুঝাই দেয়। ওনাদের বিরুদ্ধে কিছু বলেছি? লক্ষ্য করে দেখবেন। এবার আসুন, যারা মুরিদ হয়েছেন, কথা বুঝতে পেরেছেন, বা পীর ধরেছেন, আপনাদের একটু বুঝে যাবে না? অনেকেই বলে যে পীর মুরিদি বলে কোনো কিছু কোরআন হাদিসে বলে কি বলে না? তখন আপনারা বলবেন আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি। কি বলবেন? আমরা বায়াতে রাসূল গ্রহণ করে, যদি জিজ্ঞেস করে কেন করেছেন, বলবেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ রাসূল পাওয়ার জন্য। এটার কোরআনী দলিল, এবার বুঝছেন, এটার কোরআন শরীফের দলিল এখনই দিয়ে দিচ্ছি। এই বিষয়ে আমি খুব বেশি লম্বা চড়াতে যাবো না, কিন্তু সংক্ষেপের মধ্যে একটু তো বিভিন্ন পাঠ একটু বুঝাতে হবে, যার জন্য একটু তো প্রিন্সিপ একটু হবেই, কিন্তু আমি চেষ্টা করবো যতটুকু সংক্ষেপে আমি শেষ করতে পারি। আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় বিস্তারিত এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করা যাবে, কিন্তু বুঝতে পারেন মতো আমি বুঝিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা আর-রাসূল, নিশ্চয়ই যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে তাদের আপনি বাইয়াত দান করুন। আমি জানি অনেকে মোবাইলে রেকর্ডিং করছেন, আর যাদের মোবাইল নাই কাগজ কলম আছে আপনারা প্রয়োজন হলে নোট করতে পারেন, প্রয়োজন হলে যাচাই করতে পারবেন, আমার কোনো অসুবিধা নেই। এই বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে বাইয়ুন শব্দ থেকে। এই বাইয়ুন শব্দের লোগাত অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনারা বাজারে যান না, ক্রেতারা কিনেন, বিক্রেতারা কি বিক্রি করেন, করেন কি করেন না? উভয় মিলায় হইল কি? এই বাজারে এই বেচা কিনার কথা কোরআন শরীফের এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন না। এটা কোন ধরনের বেচা কিনা জানার প্রয়োজন আছে কি নেই? আমি বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ অত্যন্ত প্রয়োজন। আল্লাহ আল্লাহ বলছেন আয় রাসূল, যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে, আপনার নিকট ক্রয় বিক্রয় হইতে আসে, তাদের সাথে তাদের আপনি বাইয়াত দান করুন, তাদের সাথে আপনি বেচা কিনা করুন। ওইটা কোন ধরনের বেচা কিনা জানার প্রয়োজন আছে না? আল্লাহ রাসূল যখন জাহেল অবস্থায় ছিলেন তখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই বাইয়াতের মাধ্যমে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে, এই বাইয়াতের মাধ্যমে আমার আমিত্বকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। হুকুম কার? আমার আমিত্বকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। বায়াতে রাসূলের মাধ্যমে বিক্রি করে দিলেন, এবং বায়াতে রাসূলের মাধ্যমে কি কিনলেন? সমস্ত সোনা